আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قال المؤلف حفظه الله تعالى: الباب الثاني نواقض الإيمان ومنكساته. الفصل الأول نواقض الإيمان. الفصل الثاني منكسات الإيمان. معنى نواقض الإيمان: معنى نواقض الإيمان ومنكساته. نواقض الإيمان هي أقوال وأفعال واعتقاد دل القرآن والسنة على أنها تخرج من الإسلام وتوقع في الردة. ومثل نواقض الإسلام كمثل نواقض الوضوء، إذ وجدت واحدة منها في المتوضي بطل وضوءه وصار محدثا. وكذلك نواقض الإسلام إذا وجد في المسلم واحدة منها بطل إسلامه وصار مرتدا. الحمد لله. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শক শ্রোতা, সম্মানিত মুসলিম ভাইয়েরা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার ধারাবাহিক আলোচনার আজকে আমাদের 111তম পর্ব। এই পর্বে আমরা নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছি। তা হচ্ছে লেখকের এই কিতাব থেকে তাওদীহুল আকীদাতুল ইসলামিয়া কিতাবের বাবুস সানি, দ্বিতীয় বাব। এতদিন যাবত আমরা যে লম্বা আলোচনা করেছি, যা 110টি পর্বে সমাপ্ত হয়েছে, সেগুলি ছিল আল বাবুল আউয়াল, প্রথম বাব বা প্রথম অধ্যায়। তো প্রথম অধ্যায়ের আয়ত্তে বা আন্ডারে অনেকগুলি ফাসল বা পরিচ্ছেদ ছিল, তো সেগুলি আমরা শেষ করেছি। আজকে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, তা হচ্ছে নাওয়াকিদুল ঈমানি ওয়া মুনকিসাতুহু, ঈমান ভঙ্গকারী বিষয় এবং ঈমানকে নাকিস করে দেয়, দুর্বল করে দেয়, কমিয়ে দেয়, এই বিষয় নিয়ে আজকের আলোচনা আমাদের শুরু হতে যাচ্ছে। তো লেখক বলছেন প্রথম ফাসল, বাবের আন্ডারে ফাসল মানে পরিচ্ছেদ। প্রথম পরিচ্ছেদে আলোচনা করেছেন নাওয়াকিদুল ঈমান নিয়ে, দ্বিতীয় পরিচ্ছেদে আলোচনা করেছেন মুনকিসাতুল ঈমান, ঈমানকে কমিয়ে দেয় বা ঘাটতি করে দেয় এই বিষয় নিয়ে। তারপর বলেছেন মা'না নাওয়াকিদুল ঈমান ওয়া মুনকিসাতিহি। নাওয়াকিদুল ঈমানের অর্থ এবং মুনকিসাতুহু এর অর্থ কি মূলত। তিনি বলেছেন যে নাওয়াকিদুল ঈমান মূলত হিয়া আকওয়ালুন ওয়া আফআলুন ওয়া ইতিকাদুন, কিছু কথা, কিছু কাজ এবং কিছু বিশ্বাস। কিছু কথা, এমন কথা রয়েছে, এমন কাজ রয়েছে, এবং এমন বিশ্বাস রয়েছে, ইতিকাদ রয়েছে, কোরআন সুন্নাহ প্রমাণ করে যে যেইগুলি যদি মানুষ বলে মুখ দিয়ে, অথবা সেগুলি যদি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যদি করে, অথবা সেগুলি যদি বিশ্বাস করে, তাহলে ওই ব্যক্তিকে ইসলাম থেকে, তার ওই কথা, তার ওই কাজ, তার ওই ইতিকাদ ইসলাম থেকে বের করে দেবে। কোরআন সুন্নাহ তাই বলে। তাকে মুরতাদ বানিয়ে দেবে, তাকে মুরতাদ বানিয়ে দেবে। তাহলে এখান থেকে স্পষ্ট যে ঈমান ইসলাম ভঙ্গকারী বিষয় মানে মানুষের মধ্যে তিন ভাবে সংগঠিত হয়, তিন ভাবে হয়ে থাকে: কথার মাধ্যমে, তারপর কাজের মাধ্যমে, আর হচ্ছে বিশ্বাসের মাধ্যমে, ইতিকাদের মাধ্যমে। এই তিন ভাবে মানুষ ইসলাম থেকে, শিরিক, কুফরি, ঈমান ইসলাম ভঙ্গকারী বিষয়ের মাধ্যমে সে ইসলাম থেকে বের হয়ে যেতে পারে, মানে বের হয়ে যায়। তো নাওয়াকিদুল ইসলাম ওই রকমই যেমন নাওয়াকিদুল ওযু। নাওয়াকিদুল ইসলাম, ইসলাম ভঙ্গকারী বিষয় ওই রকমই যেমন আপনার ওযু ভঙ্গকারী বিষয়। তো ওযু ভঙ্গকারী বিষয় যদি কোনো ওযুকারীর মধ্যে একটি পাওয়া যায়, ওযু ভঙ্গকারী বিষয় যেগুলি রয়েছে, মুবতিলাতুল ওযু, তো সে যা হোক, সেগুলি যে কয়টাই রয়েছে, তার কোনো একটি যদি ওযু ভঙ্গকারী কোনো একটা বিষয় যদি ওযুকারীর মধ্যে পাওয়া যায়, তাহলে কি তার বাতলা উযুহু, তার ওযু শেষ, সারা মুহাদ্দিসান, সে নাফাক হয়ে যায়। তাই কি বলি আমরা? নাফাক, ছোট নাফাক, তাই না? ওযু আবার পুনরায় ওযু করতে হবে তাকে যদি পাক হইতে হয়। ওয়াকাযালিকা নাওয়াকিদুল ঈমান ওয়াকাযালিকা নাওয়াকিদুল ইসলাম, অনুরূপভাবে ইসলাম ভঙ্গকারী বিষয়ও। ইযা উজিদা ফিল মুসলিমি ওয়াহিদাতুন মিনহা, যদি ইসলাম ভঙ্গকারী যে বিষয়গুলি রয়েছে সেগুলির একটি যদি কোনো মুসলিমের মধ্যে পাওয়া যায়, বাতলা ইসলামুহু, তার ইসলাম বাতিল হয়ে যাবে, অকেজ হয়ে যাবে, সারা মুরতাদান, সে মুরতাদ হয়ে যাবে। তাহলে বিষয়টা কত ডেঞ্জারাস, বিপজ্জনক।
আমাকে আপনাকে চিন্তা করতে হবে বিষয়টি নিয়ে, তাই না? চিন্তার বিষয়, গুরুত্ব দেওয়ার বিষয়। এবং যেহেতু মুখ দিয়ে বললেই এমন কথা বললো সে যে তা কাফের হয়ে গেল, মুরতাদ হয়ে গেল, ইসলাম থেকে বেরিয়ে গেল, তাহলে কথাবার্তা হিসাব করে বলতে হবে না? হবে না? হবে, মানে হিসাব করে বলতে হবে। কাজের মাধ্যমে যে কোনো কাজ করা যাবে না। তাহলে এমন কিছু কাজ রয়েছে যেগুলি আপনাকে ঈমান ইসলাম থেকে বের করে দেবে, তাহলে সেই কাজ করা যাবে না। এমন কিছু বিশ্বাসও রয়েছে, ইতিকাদ রয়েছে, যা মানুষকে তো দেখানো সম্ভব না বা মানুষ দেখলেও না আপনার, কিন্তু সেই বিশ্বাস আপনি করলেন আর ইসলাম থেকে আপনি বেরিয়ে গেলেন। তাহলে কথা বলার ক্ষেত্রে সতর্কতা, সাবধানতা অবলম্বন করতে হবে। কাজ করার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে, বহু হিসাব কিতাব করে কাজ করতে হবে, বহু চিন্তা ভাবনা করে। তারপরে বিশ্বাসের ক্ষেত্রে, ইতিকাদের ক্ষেত্রে বহু গবেষণা করে, বহু চিন্তা ভাবনা করে আপনাকে বিশ্বাস করতে হবে কোনটা করবেন কোনটা করবেন না, তাই না? নইলে বিপদ আছে। ওয়াকাদ আখবারাল্লাহু তাআলা আন্না মিনাল মুমিনিনা মান ক্বাদ ইয়ানহারিফু। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমে যে বেশ কিছু মানুষ যারা ঈমানদার হওয়ার পরেও মুমিনদের মধ্যে থেকে এক শ্রেণীর লোকেরা গুমরা হবে, পথভ্রষ্ট হবে। ফায়ারতাদ্দু আনিল ইসলাম, ইসলাম থেকে ফিরে চলে যাবে, মুরতাদ হয়ে যাবে। ফাকালা তাআলা মুহাদ্দিরান মিনার রিদ্দাতি, মুরতাদ বা রিদ্দা থেকে সতর্ক সাবধান করে আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা আয়াত নম্বর 217-তে, ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে, হে মুমিনরা, হে মুসলিমরা, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি তার দিন থেকে ইরতিদাদ করবে, মানে মুরতাদ হয়ে যাবে, দিন থেকে পিছনের দিকে চলে যাবে। ইরতাদ্দা, ইরতাদ্দুর শাব্দিক অর্থ হচ্ছে পিছনে ফিরে যাওয়া, উল্টা দিকে চলা। তো উল্টা দিকে চলা মানে ইসলাম থেকে বিপরীত দিকে অবস্থান নেওয়া, বিপরীত দিকে চলা। তো যে ব্যক্তি মুরতাদ হয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে, ফায়ামুত, আর এই অবস্থায় মারা গেল, আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়া কাফির, তাহলে সে কাফির হয়ে মারা গেল। এদের দুনিয়া এবং আখিরাতে যত আমল করেছে তা বরবাদ। উলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামের অধিবাসী, অর্থাৎ নার মানে কি? আগুন, জাহান্নামের আগুনের অধিবাসী। হুম ফিহা খালিদুন, আর তারা সেখানে স্থায়ীভাবে থাকবে। আলিয়াযু বিল্লাহ, নাসআলুল্লাহ সালামাতা ওয়াল আফিয়া। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন যে কিছু লোকের ক্ষেত্রে এমনটি ঘটবে, আর সেটা ইসলামের স্বর্ণযুগেও হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে বেশ কিছু মানুষ মুরতাদ হয়ে গেছে, আর এতে তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে। ইসলামের কোনো ক্ষতি হয়েছে না? কোনো ক্ষতি হয়নি। দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহর দিন থেকে বেরিয়ে চলে যায়, আল্লাহর কোনো লস আছে? আল্লাহর রাজত্বে কোনো কিছু কমবে? কিছুই কমবে না। বরং যারা ইসলাম থেকে, আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেবে, তারা হালাক হয়ে যাবে, জাহান্নামের অধিবাসী হবে। তো কিয়ামত পর্যন্ত এইভাবে বেশ কিছু লোক থাকবে যারা তাদের কৃতকর্মের দরুন এইভাবে ইসলাম থেকে বেরিয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, নাস্তিক। এই যে বর্তমানে যারা নাস্তিক, এরা মুরতাদ। এরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরে এরা জীবনযাপন করেছে অন ইসলামিক পরিবেশে, অন ইসলামিক, ইসলাম থেকে এরা বহু বহু দূরে অবস্থান করেছে। ইসলামের শিক্ষা এদের ভিতরে ঢুকেনি, আলো ঢুকেনি। এদের পরিবার, এদের সমাজ, এদের দেশ এবং এরা নিজেরাও এদের ভিতরে, অন্তরে ইমানের নূর, ইসলামের নূর প্রবেশ করাতে পারেনি, যার কারণে একসময় ইসলাম থেকে ছিটকে বেরিয়ে গেছে এবং নিজেরা নিজেদের নাম করেছে তারা নাস্তিক, বা আপনারা তাদেরকে নাস্তিক বলে চিনেন, জানেন। জি। ওয়া আখবারাল্লাহু তাআলা আন্না উনাসান কাফারু বা'দা ঈমানিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কিছু লোক সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন যে কিছু লোক ঈমান গ্রহণের পরে কুফরি করেছে। ফাকালা তাআলা, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম সাবিলা। সূরা নিসা আয়াত নম্বর 137 আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয়ই যারা ঈমান আনলো তারপরে কুফরি করলো, ঈমান আনলো তারপরে কুফরি করলো, সুম্মা আমানু, তারপরে আবার তওবা করে আবার ঈমান আনলো, সুম্মা কাফারু, আবার কুফরি করলো, তাহলে দুইবার কুফরি করলো, দুইবার ঈমান আনলো, মানে শেষ। তারপরে মানে প্রথমত ঈমানদারি ছিল, ঈমানদারের পরে কুফরি করলো, তারপর আবার ঈমান আনলো, আবার কুফরি করলো, হ্যাঁ, আবার কুফরি করলো, শেষ অবস্থা হচ্ছে কুফরি। আল্লাহ তাআলা বলেছেন যে সুম্মা ইজদাদু কুফরা, তারপরে তাদের কুফরি মানে বাড়তেই থাকলো।
আল্লাহ এদের সম্পর্কে বলেছেন লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ এদেরকে ক্ষমা করবেন না। ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা যে আল্লাহ এদেরকে ক্ষমা করবেন না। ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, আর আল্লাহ এদেরকে সরল পথের দিকে আর হেদায়েত করবেন না। অন্তর আল্লাহ মোহর মেরে দেন এদের। তো এই ছিল আয়াত লেখক এনেছেন। তারপরে বেশ কিছু বিষয় নিয়ে এখানে কথা বলেছেন। আগে মানে প্রথমে তো তিনি বললেন যে নাওয়াকিদুল ঈমান নিয়ে কথা বললেন, কিছু মানে আনুষঙ্গিক আলাপ করলেন। নাওয়াকিদুল ঈমানের বিষয়গুলি এখনো আনেননি যে কোন কোন বিষয়, কিন্তু প্রাসঙ্গিক কিছু কথা তিনি বলেছেন। তারপরে বলেছেন মুনকিসাতুল ঈমান, ঈমানকে কমিয়ে দেয়, ঈমানকে কমিয়ে দেয়। সেগুলি আবার কি? সেগুলো ওই আগের গুলির মতোই, আকওয়ালুন কিছু কথা, আফআলুন কিছু কাজ, ওয়া ইতিকাদুন কিছু বিশ্বাস। তুনকিসুল ঈমান যা ঈমানকে কি করে? কমিয়ে দেয়। ওয়ালা তুখরিজু মিনহু, তবে ঈমান ইসলাম থেকে বের করে দেয় না, একবারে বের হয়ে যায় না। বাল ইয়াবকা মুসলিমান মুমিনান লাকিন্নাহু নাকিসুল ঈমান, ইসলাম সে মুমিন মুসলিম হয়ে থাকে কিন্তু তার ঈমান নাকিস, অসম্পূর্ণ ঈমান। জি। ওয়া নাওয়াকিদুল ঈমান কাসীরা, ঈমান ভঙ্গকারী অনেক বিষয় রয়েছে, বিষয়গুলো অনেক বেশি। ওয়ালাকিন্নাহা তারজিউ ইলা সালাসাতি উমুরিন, তবে তিনটি বিষয়ের যত বিষয়ই আছে ঈমান ইসলাম ভঙ্গকারী যত বিষয় রয়েছে তা মূলত তিনটি বিষয়ের দিকে ফিরে যাবে। কয়টি বিষয়? তিনটি বিষয়ের দিকে ফিরে যাবে। কি? এক নম্বর হচ্ছে আশিরকুল আকবার, আশিরকুল আকবার বড় শিরিক, বড় শিরিক। ওয়াল কুফরুল আকবার, ওয়াল কুফরুল আকবার বড় কুফরি, বড় শিরিক বড় কুফরি। ওয়ান নেফাকুল আকবার, ওয়ান নেফাকুল আকবার, এই তিনটা জিনিসের দিকে সবগুলি ফিরে যাবে। এই মূলে হচ্ছে এই তিনটা জিনিস, বড় শিরিক, বড় কুফরি, বড় মুনাফিকি। এই তিনটা জিনিস হচ্ছে ঈমান ইসলাম ভঙ্গকারী বিষয়। ওয়ামুনকিসাতুল ঈমান কাসীরা, অনুরূপভাবে ঈমান ইসলামকে নাকিস করে দেয়, কমিয়ে দেয়, এগুলিও অনেক রয়েছে। ওয়ালাকিন্নাহা তারজিউ ইলা আরবাআতি উমুরিন, তবে ঈমান ইসলাম কমিয়ে দেয়, ঘাটতি করে দেয়, এগুলি চারটি বিষয়ের দিকে ফিরে যাবে। কয়টি? চারটি বিষয়। আশিরকুল আসগার, ওয়াল কুফরুল আসগার, ওয়াল নিফাকুল আসগার, ওয়াল মাআসি। বলছেন লেখক যে ছোট শিরিক, ছোট কুফরি, ছোট মুনাফিকি, আর হচ্ছে মাআসি মানে গুনাহ, অন্যান্য কবিরা গুনাহ, এগুলি হচ্ছে কি আপনার ঈমান ইসলামকে একেবারে ভঙ্গ তো করে দেয় না, নষ্ট তো করে দেয় না, কিন্তু কমিয়ে ফেলে, কমে। মানে যত সেগুলি করবে মানুষ তত তার ঈমান কমতে থাকবে। জি। তো বড় শিরিক, বড় কুফরি, বড় মুনাফিকি, ওগুলি আলোচনার পূর্বে লেখক বড় শিরিক, বড় কুফরি, বড় নেফাক এবং ছোট ছোট শিরিক, ছোট কুফরি, ছোট নেফাক, এগুলির মধ্যে পার্থক্য উল্লেখ করেছেন। এখানে মোটামুটি কয়টা পার্থক্য উল্লেখ করেছেন? চারটি পার্থক্য। বড় শিরিক, বড় কুফরি, বড় মুনাফিকি, আর ছোট শিরিক, ছোট কুফরি, ছোট মুনাফিকি, এর মধ্যে পার্থক্য কি? চারটি পার্থক্য মনে রাখবেন। তো এক নম্বরে যেটি উল্লেখ করেছেন আন্নাল আকবার, আকবার মানেই বড় শিরিক, বড় কুফরি, বড় নেফাক, আর এর বিপরীত মনে রাখবেন ছোট শিরিক, ছোট কুফরি, ছোট নেফাক। আন্নাল আকবার মুখরিজু মিনাল মিল্লাতি, বড় শিরিক, বড় কুফরি, বড় মুনাফিকি ইসলাম থেকে বের করে দেয়। নাকিদুন লিল ঈমান, ঈমান ইসলাম ভঙ্গকারী বিষয়, একদম শেষ। ফাইলুহু মুরতাদ্দুন আনিদ-দ্বীন, এটা যে করবে, যার মধ্যে এগুলি পাওয়া যাবে, সে ইসলাম থেকে মুরতাদ। আল্লাহ তাআলা বলেছেন যে আয়াত আমি একটু আগে উল্লেখ করেছি, ওই আয়াতে ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সূরা বাকারা আয়াত নম্বর 217, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি তোমাদের মধ্যে দিন থেকে ফিরে যাবে, ইসলাম থেকে ফিরে মুখ ফিরিয়ে নেবে, উল্টা দিকে চলবে, আর এই অবস্থায় মারা যাবে, সে কাফের অবস্থায় মারা যাবে, এদের দুনিয়া এবং আখিরাতের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আর এর বিপরীত ওয়াল আসগার, আর ছোট শিরিক, শিরকে আসগার, কুফরি আসগার, তারপরে নেফাকে আসগার, এগুলি লা ইউখরিজু মিনাল মিল্লাহ, ইসলাম থেকে বের করে দেবে না। ওয়ালা ইয়ানকুতুল ঈমান, ঈমানকে ভঙ্গ করে দেবে না। ওয়ালাকিন্নাহু ইউনকিসুহু, তবে কমিয়ে দেবে, কমিয়ে দেবে। দুই নম্বর পার্থক্য হচ্ছে বড় শিরিক, বড় কুফরি, বড় মুনাফিকি, আর ছোট শিরিক, ছোট কুফরি, ছোট মুনাফিকের মধ্যে পার্থক্য হচ্ছে আন্নাল আকবার মুবতিলুন লিজামিইল আমালিস সালিহ, এই বড়গুলি, বড় শিরিক, বড় কুফরি, বড় মুনাফিকি সমস্ত আমলগুলিকে ধ্বংস করে দেবে। জামিইল আমালিস সালিহ, যত নেক আমল করেছে জীবনে সবকে ধ্বংস করে দেবে।
সূরা জুমার আয়াত নম্বর 65-তে আল্লাহ তাআলা বলেছেন সেগুলি, সেই আয়াত এখানে দলিল এনেছেন লেখক, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, নবী আপনিও যদি শিরিক করেন আপনার সমস্ত আমল কি হবে? ধ্বংস হয়ে যাবে। ওয়াল আসগরু লা ইউবতিলু জামিআল আমালিস সালিহ ওয়া ইন্নামা ইউবতিলুল আমাল আল্লাযী ইকতারানা মাহু কামান তাসাদদাকা লিয়ামদাহাহা আন-নাস লিয়ামদাহাহা আন-নাস। আর ছোট শিরিক, ছোট কুফরি, ছোট মুনাফিকি এগুলি সমস্ত আমলকে তো ধ্বংস করে যাবে না, তবে যেই আমলের মধ্যে ছোট শিরিক পাওয়া যাবে, যে আমলটার মধ্যে একটা আমল করেছে ধরেন, ওই আমলটার মধ্যে যেমন উদাহরণ দিয়েছে লেখক যে কেউ আল্লাহর রাস্তায় সদকা করলো, দান খয়রাত করলো, আর কি করলো? লিয়ামদাহাহুন নাসু, লিয়ামদাহাহুন নাসু, মানুষ তার প্রশংসা করুক এই জন্য দান সদকা করলো, মানে দানবীর বলবে মানুষ। তো আল্লাহর সন্তুষ্টি নেই এখানে, তাহলে মানুষের প্রশংসা করানোর উদ্দেশ্য, তো তার এই আমলটা শেষ। আমলটা কি? রিয়ার কারণে, রিয়া হচ্ছে ছোট শিরক, লোক দেখানো আমল, তো তার এই আমলটা শেষ হয়ে যাবে, তবে তার ঈমান কমিয়ে দিল। 3 নম্বর পার্থক্য হচ্ছে আন্নাল আকবার লা ইয়াগফিরুল্লাহু লিমান লাম ইয়াতুব মিনহু, যে ব্যক্তি বড় শিরিক, বড় কুফরি, বড় মুনাফিকি থেকে তওবা না করবে আল্লাহ তাকে ক্ষমা করবেন না, মানে তওবা না করে মারা গেছে, একে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলেন সূরা নিসা আয়াত নম্বর 48, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শরীক করার গুনাহ ক্ষমা করবেন না। তবে শিরিকের চাইতে ছোট গুনাহ যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমা করবেন, সবাইকে না, ঢালাভাবে সবাইকে বলা যাবে না যে শিরিকের চাইতে নিম্ন পর্যায়ের গুনাহ আল্লাহ সবাইকে ক্ষমা করবেন না, লিমান ইয়াশা, যাকে আল্লাহ চাইবেন। জি। ওয়াল আসগারু, আর ছোট শিরিক, কুফরি আর মুনাফিকি, আর রাজিহু, যেটা গ্রহণযোগ্য বা প্রাধান্যযুক্ত মত, তা হচ্ছে আন্না ফাইলাহু তাহতা মাশিআতিল্লাহ, ছোট শিরিক, কুফরি আর মুনাফিকি করনেওয়ালা আল্লাহর ইচ্ছাধীন থাকবে। ইনশা আল্লাহু তাআলা আযাবা সাহিবাহু, আল্লাহ চাইলে তাকে শাস্তি দেবেন, ওয়া ইনশা গাফারা লাহু, আর আল্লাহ চাইলে তাকে ক্ষমা করবেন। তবে কোন কোন আহলুল ইলম বলেন ইন্না শিরকাল আসগার আইদান লা ইউগফারু লিউমুমিল আয়াহ, তবে কোন কোন আহলুল ইলম বলেন যে আয়াত যেহেতু এখানে ব্যাপক, ব্যাপক, ছোট শিরিক বড় শিরিক কোনটা নির্দিষ্ট করেনি, এই জন্য ছোট শিরিকও ক্ষমা হবে না, কোন কোন আহলুল ইলম বলেছেন। তবে রাজিহ, যেটা গ্রহণযোগ্য মত বা প্রাধান্য পাবে যে মতটা, তা হচ্ছে যে ছোটগুলি আল্লাহ তাআলা আল্লাহর ইচ্ছাধীন থাকবে, আল্লাহ চাইলে তাকে শাস্তি দেবেন, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দেবেন, তবে বড়গুলি আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। জি, যদি বিনা তওবায় মারা যায়, আর তওবা করে যদি মারা যায় তাহলে সব আল্লাহ ক্ষমা করে দেবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, সূরা জুমারে আল্লাহ তাআলা বলেছেন যে যদি সঠিকভাবে তওবা করে কেউ মারা যায় তাহলে তার সমস্ত গুনাহ তাআলা আল্লাহ, গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। ওয়ামান তাবা মিনাল আকবারি আবিল আসগারি ক্বাবলাল মাউতি তাওবাতান নাসুহান ফাইনাল্লাহ তাআলা ইয়াতুবু আলাইহি, তবে কেউ যদি মৃত্যুর পূর্বে বড় ছোট সমস্ত শিরক, কুফরি, মুনাফিকি থেকে তওবা করে, তাওবাতুন নাসুহা মানে বিশুদ্ধ তওবা করে, ফাইনাল্লাহ তাআলা ইয়াতুবু আলাইহি, আল্লাহ তার তওবা গ্রহণ করবেন, ওয়া ইয়াগফিরু লাহু, তাকে ক্ষমা করে দেবেন। মহান আল্লাহ বলেন সূরা আনফালের আয়াত নম্বর 38, কুল লিল্লাযিনা কাফারু ইয়ান্তাহু ইউগফার লাহুম মা ক্বাদ সালাফ, নবী আপনি বলে দেন কাফেরদেরকে, নবী আপনি কাফেরদেরকে বলে দেন, মানে যে মক্কা কাফেরদেরকে, তারা যদি বিরত হয়, ইয়ান্তাহু, তারা যদি ক্ষান্ত হয়, এই মূর্তি পূজা থেকে যদি তওবা করে নেয়, ইসলাম কবুল করে, ইউগফারু লাহুম, তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, মা ক্বাদ সালাফ, অতীতে যা হয়ে গেছে সেগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। তা আল্লাহ তাআলা ক্ষমা করলে কে আছে আল্লাহকে জবাবদিহি করার বা আল্লাহকে জিজ্ঞাসা করার? লা ইউসালু আম্মা ইয়াফআলু, আল্লাহ তাআলা কি করেন, আল্লাহ তাআলার কর্ম সম্পর্কে তাকে কেউ জিজ্ঞাসা করার নেই। ওয়াহুম ইউসালুন, তবে আল্লাহ তাআলা সবাইকে জিজ্ঞাসা করবেন। জি। 4 নম্বর যে পার্থক্য বড় শিরিক, কুফরি, মুনাফিকি আর ছোট শিরিক, কুফরি, মুনাফিকির মধ্যে, আন্না ফাইলাল আকবার মুখাল্লাদুন ফিন্নার, বড় শিরিক, কুফরি আর মুনাফিকি কারী জাহান্নামে স্থায়ীভাবে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 64 থেকে 65 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিন ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিসম্পাত করেন, লানত করেন কাফেরদেরকে, সমস্ত কাফেরদেরকে, ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, তাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন জ্বলন্ত আগুন, সাঈর, খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে।
নাসআলুল্লাহ সালামাত ওয়াল আফিয়া। ওয়া ফাইলুল আসগার, আর ছোট শিরিক কুফরি আর মুনাফিকিকারী, ইন আদখালাহুল্লাহুন নার, আল্লাহ যদিও তাকে জাহান্নামে প্রবেশ করান, ফাইন্নাহু ইয়াখরুজু মিনহা বা'দা যালিক, এরপরে শাস্তি পেয়ে তারা বের হয়ে আসবে। ওয়াকাদ ইয়াফু আল্লাহু তাআলা আনহু, এবং আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন। তারপর লেখক বলেছেন, ওয়াজিবুল হাযরুল বালিগু মিনাল আকবারি ওয়াল আসগারি মিন হাযিহিস সালাস, এই তিন প্রকারের যে বিষয়, বড় শিরিক, বড় কুফরি আর বড় মুনাফিকি, অনুরূপভাবে ছোট শিরিক, ছোট কুফরি, ছোট মুনাফিকি, এই সবগুলি থেকে সতর্ক সাবধান, সর্বোচ্চ সতর্ক সাবধান থাকা কি আবশ্যক, ওয়াজিব। ফায়াশতারিকুল জামিউ ফি তাহরিমিশ শাদীদ, এই তিনটির ক্ষেত্রেই, তিনটি যে অকাট্য হারাম এবং এগুলির ক্ষেত্রে নিষেধাজ্ঞাটা অত্যন্ত কঠিন। ওয়ামিনাল খাতায়ে আইয়াযুন্না আহাদুন বিআন্না শিরকাল আসগার ওয়াল কুফরুল আসগার ওয়া নিফাকাল আসগার মিন সাগাইরিয যুনুব, কেউ যদি মনে করে যে ছোট শিরিক, ছোট কুফরি, ছোট মুনাফিকি এগুলি হচ্ছে সগীরা গুনাহ, এটা যদি কেউ মনে করে তাহলে বড় ভুল করবে। সে ভুল করলো, এগুলি ছোট গুনাহ না, বাল হিয়া মিনাল কাবায়ের, এগুলি মূলত কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ। ওয়া ইন্নামা সুমিয়াল ওয়াহিদু মিনহা বিল আসগার লিতাফরিকি বাইনাহু ওয়া বাইনাল আকবারি আল মুখরিজি মিনাল মিল্লাহ, তবে এই যে ছোট গুনাহ মানে ছোট শিরিক, ছোট কুফরি, ছোট মুনাফিকি কেন নামকরণ করা হয়েছে? বড়গুলির সাথে পার্থক্য করার জন্য। যে বড়গুলি, বড় শিরিক, বড় কুফরি, বড় মুনাফিকি কি ইসলাম থেকে বের করে চিরস্থায়ী জাহান্নামী করে দিবে, ওগুলি থেকে পার্থক্য করার জন্য ছোট শিরিক, ছোট কুফরি আর ছোট মুনাফিকি নামকরণ করা হয়েছে, এই জন্য নামকরণ করা হয়েছে। কিন্তু গুনাহের দিক দিয়ে এগুলি ছোট না, এগুলি কাবায়ের, এগুলিও কাবায়ের। তো এই ছিল লেখক হাফিজাহুল্লাহর আলোচনা এই কিতাবে। মানে তিনি বড় যে আপনার ইমান ইসলাম ভঙ্গকারী যে বিষয়গুলি রয়েছে, বড় শিরিক, বড় কুফরি, বড় মুনাফিকি আর ছোট ছোটগুলি, এগুলির মধ্যে যে পার্থক্য রয়েছে সে পার্থক্য নিয়ে আলোচনা করেছেন মূল আলোচনায় প্রবেশ করার আগে। তো সেগুলি আমরা আপনাদের সামনে পেশ করলাম। তো এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো আমরা পেশ করলাম, বিশেষ করে সাধারণ মানুষের জন্য, যারা ধারাবাহিকভাবে খুঁটিনাটি বিষয় জানতে চান তাদের জন্য। জি, তারপরে ফাসলুল আউয়াল তথা নাওয়াকিদুল ঈমান, এই বিষয়ে আরো বেশ কিছু আলোচনা করেছেন যে এগুলিকে, ইসলাম ভঙ্গকারী বিষয়গুলিকে আমাদেরকে ভয় করতে হবে। ভয় করতে হবে মানে কি, এগুলি থেকে আমাদেরকে সজাগ, সতর্ক, সাবধান থাকতে হবে। ঠিক আছে, এই নিয়েও আলোচনা করেছেন। এর আলোচনা হবে একটি, তারপরে মূল আলোচনায় তিনি প্রবেশ করেছেন, যেগুলি আমাদের জন্য সামনে ইনশাআল্লাহ অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঈমান ইসলাম ভঙ্গকারী যত বিষয় রয়েছে সবগুলি থেকে আল্লাহ তাআলা আমাদের ঈমান ইসলামকে হেফাজত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।